হরে কৃষ্ণ। আমেরিকা কি বিশাল বড় ভুল করলো? আপনার কি মনে হচ্ছে? এই কথাটা আমি এই জন্য বলতেছি, বাংলাদেশের কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর জন্য, যারা কিনা বলতেছে ইসকন একটি জঙ্গি সংগঠন বা ইসকন একটি ইন্ডিয়ার এর এজেন্ট হিসেবে কাজ করতেছে পুরো বিশ্বে, তথা কি বাংলাদেশে। তারা এরকম একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আর আমেরিকা যে বিশাল বড় একটা ভুল করলো, এই কথাটা আমি এই জন্য বলতেছি, কারণ আমেরিকায় তুলসী গাবার্ট নামে যে মহিলা, তিনি হচ্ছেন ইসকনের একজন সক্রিয় ডিভোটি বা ভক্ত, এবং তার বাবা মাও ইসকন ভক্ত, এবং সেই তুলসী গাবার্টকে আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন ইসকন যদি ইন্ডিয়ার এর এজেন্ট হয়ে থাকে, তাহলে আমেরিকা কেন তুলসী গাবার্টকে, যে কিনা ইসকনের একজন সদস্য, তাকে গোয়েন্দা বিভাগের প্রধান করলো? আসলে যারা এই ধরনের কথা বলতেছে যে ইসকন হচ্ছে এক ধরনের জঙ্গি সংগঠন বা ইন্ডিয়া এর এর এজেন্ট, আসলে তাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে বা জানার কমতি রয়েছে। কিছু কিছু ব্যক্তি রয়েছে না, যে অল্প কিছু জেনেই লাফালাফি লম্পঝম্প করে, ঠিক হচ্ছে তারা সেই ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ তারা ভালোভাবে রিসার্চ না করে জাস্ট একটা কথা শুনলো, কান নিয়ে গেল চিলে, এরকম বিষয়টা আর কি। যে কোনো একজন কিছু একটা সিম্পল বিষয় বললো, সেটাকে অবজার্ভ না করে, পর্যবেক্ষণ না করে, গবেষণা না করে একটা কথা বলে দিল যে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে ইন্ডিয়ার এর এজেন্ট। আসলে এটাকে যদি দেখা হয়, তো আপনার মনে হচ্ছে যে না, তারা হচ্ছে জঙ্গি সংগঠন, তাহলে আপনারা তদন্ত করেন, রিসার্চ করেন, সেখানে লোক পাঠান, হ্যাঁ, সেখানে তদন্ত করে দেখেন আসলে তারা কি অ্যাক্টিভিটিস করতেছে। আমরা যদি দেখি, ইসকন আসলে প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকায় 1966 সালে। তো সেক্ষেত্রে কিভাবে এটা ইন্ডিয়ার এর এজেন্ট হতে পারে? তাহলে তাদের জ্ঞানের পরিধিটা কতটুকু? মানে তারা শুধু চায় মানে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে। কথা হচ্ছে এই যে ইসকন হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য একটি ধর্মীয় সংগঠন, যারা কিনা আমাদের সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মের কালচারগুলো শিক্ষা দিচ্ছে। এবং গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা যাকে ভগবানের অবতার বলে মনে করি সনাতনীরা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরই নাম। এই কথাটা সফল করার জন্যই ইসকন সোসাইটি কাজ করে যাচ্ছে। এখন আমি এই জন্য বলতেছি যে আমেরিকা কি বিশাল বড় ভুল করলো তুলসী গাবার্টকে এই গোয়েন্দা বিভাগের প্রধান করে? সে কিনা ইসকনের সদস্য। এখন অনেকেই বলতে পারে কিভাবে ইসকনের সদস্য? অবশ্যই আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি, যেখানে উনি পার্লামেন্টের মধ্যে বলতেছে শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, এবং তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনও করিয়েছেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। Srila Bhaktivedanta Swami Prabhupada ki jai. Srila Bhaktivedanta Swami Prabhupada ki jai. Now please join me now as we chant the names of Krishna together. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. তো কথা হচ্ছে, আমরা আসলে এমনিতেই আমার মনে হচ্ছে তার জন্য আমি মুখ দিয়েছে তার মনে যে যা খুশি তাই বলবো, এমনটা নয়। অবশ্যই কথা বলার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমি কি বলতেছি। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে ইসকন সম্পর্কে আমি যতটুকু জানি, এটা কোনো জঙ্গি সংগঠন নয় বা ইন্ডিয়ার কোনো এর এজেন্ট নয়। এরা হচ্ছে সনাতন ধর্মের একটা সংগঠন, যারা কিনা সুন্দরভাবে বিশ্বব্যাপী সনাতন ধর্মের সংস্কৃতিকে, কালচারকে এবং অ্যাক্টিভিটিসকে, সনাতন ধর্মের অ্যাক্টিভিটিসকে প্রচার করতেছে। এবং আমাদের সনাতনীদের উচিত আসলে
ইসকন সোসাইটির পাশে থাকা এবং তাদের আদর্শগুলো মেনে জীবনযাপন করা। তারা কখনো আপনাকে ভুল পথে পরিচালিত করবে না। তা হরে কৃষ্ণ, আমরা হচ্ছে অন্যের কথায় কান না দিয়ে, আসলে আপনারা যদি গুগলে সার্চ করেন, উইকিপিডিয়াতে যান এবং সেখানেও দেখবেন যে ইসকন সম্পর্কে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আসলে এরকম অপপ্রচার চালাবো না। আমরা নিজেদের ধর্ম সুন্দরভাবে পালন করব। অর্থাৎ আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি আপনার ধর্ম সুন্দর করে পালন করেন। আমি হিন্দু, আমি সুন্দর করে আমার ধর্ম পালন করি। যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আর অন্যান্য ধর্মাবলম্বী আছে, তারা সুন্দরভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। তো আমি এতটুকুই শেয়ার করলাম জাস্ট, যে ইসকন কোনো ইন্ডিয়ার রয়ের এজেন্ট নয় বা জঙ্গি নয়। এরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, অর্থাৎ সনাতন ব্যক্তিদের ধর্মীয় পথে পরিচালনা করার জন্য একটি সংগঠন, যে কিনা কৃষ্ণের কথা অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান মানুষের মাঝে বিলিয়ে দেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যখন নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোরাই নাম। এই যে কার্য, এই কাজটা সাধন করার প্রচেষ্টা করতেছে বা কাজটি চালিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ।